আমানু ওয়াত্তাকাউ আই আমানাত কুলুবুহুম বিমা জাআতহুম বিহি রুসুল ওয়া সাদ্দাকাত বিহি ওয়াত্তাবাআতহু ওয়াত্তাকাউ বিফি'লি তাআতি ওয়া তারকিল মুহাররামাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা এনেছে সব কিছুকে অকপটে বিশ্বাস করা এবং সেগুলোকে সত্যায়ন করা এবং সেগুলো অনুকরার নামই হচ্ছে ঈমান। আর তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যে বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এবং যা যা আদেশ করেছেন সব কিছুকে রাসূলের তরিকা অনুযায়ী পালন করার নামই হচ্ছে তাকওয়া। তাইলে এই তাকওয়া এবং ঈমানের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা অর্জন করি তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিবেন। এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। তাকওয়া অর্জন করলে দুনিয়ায় শুধু এই একটা উপকার তা না যে আল্লাহ তাআলা বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিবেন। কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উপকারিতার কথা বলেছেন যে বান্দা যদি তাকওয়ার গুণ অর্জন করে তাহলে আল্লাহ পাক ওই সমস্ত নেয়ামত বান্দাদেরকে দান করবেন। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ومن يتق الله يجعل له مخرجا, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত সমস্যা থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। ومن يتوكل على الله فهو حسبه, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে কি বুঝে আসলো যে তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনা করতে পারবে না। এই আয়াতের দৃষ্টান্ত কোরআনে কারীমের অন্য কয়েকটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করতেছেন, একদম চমৎকার একটা দৃষ্টান্ত ওই আয়াতগুলোর ভিতরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাগুলো কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسكون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের অত্যাচারে মিশর থেকে হিজরত করে মাদিয়ান শহরের দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে তিনি দোয়া করতেছেন যে আমি হিজরতে এমন স্থানে বের হয়েছি যেই পথ যেই রাস্তা আমার চেনা নাই, যেই এলাকা সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহজ সরল সঠিক পথ দেখাবেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে মাদিয়ান শহরের এমন একটা জায়গায় গেলেন
যেখানে একটা কূপ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখলেন যে লোকেরা তাদের পশুগুলোর পানি পান করানোর জন্য সবাই ওই কূপের কাছে একত্রিত হয়ে তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন পাশে দুইজন মেয়ে, একটু সাইডে দূরবর্তী জায়গায় দুইজন মেয়ে দাঁড়ায় আছে, সাথে তাদের দুইটা বকরি খুব আগলে যত্ন করে রাখতেছে, যাতে করে ওই অন্যান্য রাখালদের পশুর সাথে তাদের এই দুইটা পশু মিশে না যায়। একটু দূরত্বে দাঁড়ায় আছে তারা। তো ওখানে রাখালরা অনেক পুরুষ মানুষ, দুইজন মেয়ে লোক ওই পুরুষদের ভিড় ঠেলে ওখানে যায় তাদের পশু পানি পান করাবে, এটা তারা পারতেছে না। মুসা আলাইহিস সালাম দূর থেকে দাঁড়ায় এটা লক্ষ্য করলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তখন ওই মেয়েরা জবাব দেয় যে আমরা এখানে আসছি আমাদের এই যে পশুকে পানি পান করাবো, কিন্তু ওই যে দেখতেছেন ওই রাখালরা ওই ভিড় ঠেলে আমাদের ওখানে যে পানি পান করানো সম্ভব না। আবার আমরা ছাড়া যে আমাদের অন্য কেউ এখানে আসবে পানি পান করাতে, আমার আব্বা ও আবুনা শাইখুন কাবীর, অনেক বৃদ্ধ মানুষ, দুর্বল হয়ে গেছে, এমত অবস্থায় আমার আব্বার পক্ষে সম্ভব না এই পশুর পানি পান করানোর জন্য এখানে আসা। তাই আমরা প্রতিদিনই এখানে আমাদের পশুর পানি পান করানোর জন্য আসি, কিন্তু প্রতিদিনই দেখি একই রকম ভিড়। এই ভিড় ঠেলে আমরা মহিলা মানুষ, মেয়ে মানুষ ওই পুরুষদের ভিতরে আমাদের পশুর পানি পান করাতে পারি না। পরে যখন ওই রাখালরা তাদের পশুর পানি পান করায় চলে যায়, যখন ওই জায়গাটা খালি হয় তখন আমি যাই আমার পশুর, আমাদের যে এই পশুর পানি পান করাই, অল্প একটু পানি থাকে একেবারে শেষ দিকে, সেই অল্প একটু যা পানি থাকে তাই আমার পশুর পানি পান করাই। এভাবেই আমাদের প্রতিদিনের রুটিন। তখন হযরত মুসা আলাইহিস সালাম নিজে ওখানে আগায়া গেলেন, যে বললেন যে আমার কাছে দাও তোমাদের পশুগুলো, আমি তোমাদের পশুর পানি পান করানোর ব্যবস্থা করে দিচ্ছি। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে ওই পশু নিয়ে ওই কূপের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম তো ছিলেন পয়গম্বর, আর পয়গম্বরদের শক্তি কি আমাদের মতো সাধারণ মানুষের মতো? কথা বলেন, আমাদের মতো সাধারণ মানুষের মতো? সাধারণ মানুষের মতো না, পয়গম্বরদের শক্তি তো অনেক বিশাল শক্তির অধিকারী। হযরত মুসা আলাইহিস সালাম ওই কূপের কাছে গেলেন, যে ওই ভিড় ঠেলে তিনি তো শক্তিশালী মানুষ, পয়গম্বর, তার চেহারার ভিতরে আলাদা গাম্ভীর্য ছিল। ওই লোকজন হযরত মুসা আলাইহিস সালামকে দেখে রাস্তা করে দিলে সাইড হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে ওই কূপের ভিতর থেকে ওই পানি উঠায়া দিলেন, পানি উঠায় ওই পশুকে পানি পান করায়া দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পানি পান করায় ওই মেয়েদের কাছে দিলেন, মেয়েরা তাদের পশু নিয়ে বাসায় চলে গেল। এদিকে মুসা আলাইহিস সালাম ওই মিশর থেকে কত কষ্ট করে সফর করে আসতেন, একদম খালি পায়ে হেঁটে তাফসীরের কিতাবের ভিতরে আসতে ওনার পায়ে ধুলা পড়ে গেছে। এরপরে না খাওয়া, ফিরাউনের অত্যাচারের ভয়ে পলাতক, পালিয়ে আসছেন। পথে কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, তাফসীরের কিতাবের ভিতরে আসছে উনি শাক পাতা এইগুলো খেয়ে পথের ভিতরে চলছে। তো এই পর্যন্ত আসার পরে উনি অনেক ক্লান্ত হয়ে গেছে। এরপরে একটা গাছের নিচে উনি আশ্রয় নিয়েছেন, ওখানে বসছেন। পরে এই মেয়েরা যখন বাসায় গেল, যাওয়ার পরে তাদের আব্বা বাবা, কি ব্যাপার, প্রতিদিন আমার মেয়েরা পশুরে পানি পান করাতে যায়, সবার শেষে আসে, আরো দেরি হয়, আজকে কেন এত আগে আসে? তখন ওই মেয়েরা তারা আমার কাছে পুরো ঘটনা খুলে বলে যে একটা লোক আসছিল, সে আমাদেরকে আমার পানি পান করা দিয়েছে। তো তারা আব্বা শুনে খুব খুশি হয়েছে যে যাও যাও ওই লোকটার একটু দেখে নিয়ে আসো, এত উপকার করলো, তোমাদের কিছু পারিশ্রমিক দিয়ে দিবে। তো ওই দুইজন মেয়ের একজন আসছে মুসা আলাইহিস সালামকে ডাকতে, আসছে। আসার পর মুসা আলাইহিস সালামকে খুব লজ্জা অবনত অবস্থায় তার কাছে এসে বলতেছে যে আমাদের আব্বা আপনাকে ডাকছে। এদিকে মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, অনেক দূর সফর করে আসলাম, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, আল্লাহর কাছে তো দোয়া করলাম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আয় আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহ করবেন আমি তার মুখাপেক্ষী, আমি যে এই মেয়েদের পশুর পানি পান করাই দিচ্ছি এর বিনিময়ে আপনার কাছে কিছু চাই না,
কিন্তু আপনি যা দেবেন সেই অনুগ্রহের প্রতি আমি মুখাপেক্ষী। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেছেন, তাই দাওয়াত কবুল না করা উচিত না। তাই হযরত মুসা আলাইহিস সালাম তার ডাকে সাড়া দিয়ে ওই মেয়েকে বললেন, তুমি আমার পিছন পিছন আসো আর ইশারায় পথ দেখায় দাও, আমি যাই। তখন মুসা আলাইহিস সালাম ওই মেয়ের পিতার কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে আসছেন, কি দেখি? মুসা আলাইহিস সালাম সব কিছু খুলে বললেন যে আমি মিশর থেকে আসছি, সেখানে ফিরাউন অত্যাচার করে, সেখানে শিশুদেরকে হত্যা করে, এবং এক পর্যায়ে আমি সেখান থেকে পলায় আসছি। তখন ওই লোকটা বুজুর্গ মানুষ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, এখন আর ভয় পেও না, চিন্তা করো না, তুমি এই জালিম সম্প্রদায় থেকে এখন মুক্ত, তোমার আর টেনশনের কারণ নেই। এরপরে ওই মেয়েদের একজন বলতেছে তার পিতাকে ডেকে, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। আয়াব্বা, এই লোকটাকে দেখে তো মনে হয় খুবই শক্তিশালী, আপনি যদি এই লোকটাকে আমাদের শ্রমিক হিসেবে নিযুক্ত করে দেন তাইলে খুব ভালো কাজ করতে পারবে মনে হয়। তখন ওই লোকটা চিন্তা করলো, তাই তো, আমাদের তো একজন লোক লাগে, এই লোকটাকে দেখে মনে হয় তো অনেক শক্তিশালী। তখন মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে আমার দুইটা সন্তানের দুইটা কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এবং তুমি আমার বাসায় 8 বছর কাজ করবা, এই শর্তে, তুমি যদি 10 বছর কাজ করো তাইলে এটা তোমার ব্যাপার। এরপরে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ওই লোকরা তাকে মুসা আলাইহিস সালামকে সুন্দরভাবে খাবার দাবারের ব্যবস্থা করলেন, এরপরে তাদের বাসায় থাকার সুন্দর ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রওনা দিয়েছেন তখন কি জানতেন যে কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, কি খাবেন? জানতেন কিছু? কিন্তু আল্লাহর উপর ভরসা করে, তাকওয়ার গুণ ছিল তার ভিতরে, আল্লাহর উপরে ভরসা করে তিনি রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সুন্দর থাকার ব্যবস্থা এবং রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। মুসা আলাইহিস সালামও ঠিক তেমনি ভাবে যখন মিশর থেকে রওনা দিয়েছেন তিনি জানতেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বোঝা গেল তাকওয়ার গুণ অর্জন করলে আল্লাহ তাআলা কিভাবে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের রাস্তা বের করে দেন কিনা। এরপরে আয়াতের পরের অংশে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন জনপদের অধিবাসী আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। তো আমরা একটু দেখি যে এমন কোন জনপদ পৃথিবীতে অতিবাহিত হয়েছিল কিনা যারা এমন সবাই আল্লাহ পাকের উপর ঈমান এনেছিল এবং তাকওয়ার গুণ অর্জন করেছিল, আর আল্লাহ পাক তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিয়েছিলেন। কুরআন শরীফের ভিতরে অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। ইউনুসের কওম সম্প্রদায় ব্যতীত অন্য কোন সম্প্রদায় কেন এমন হলো না যারা আল্লাহ পাকের উপর ঈমান আনতো আর তাদের ঈমান তাদের উপকারে আসতো? এমন কোন কওম কেন অতিবাহিত হলো না যে তারা আল্লাহ পাকের উপর ঈমান আনতো আর তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত নাযিল করতেন যে তারা তার থেকে উপকৃত হতে পারত। এই আয়াত থেকে বোঝা যায়
যে হযরত ইউনূস আলাইহিস সালামের কওম ব্যতীত অন্য কোন কওম জাতি এমন ছিল না যারা একেবারে সবাই মিলে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। এটা শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের কওম সম্প্রদায়ের ভিতরে পাওয়া যায়। ইউনূস আলাইহিস সালাম মিশরের মুসিল শহরের নিনওয়া নামক এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন। ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে 1,00,000 কিছু বেশি মানুষের জন্য আল্লাহ তাআলা সেখানে ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো ইউনূস আলাইহিস সালাম ওই জনপদে এসে লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন যে হে লোক সকল, তোমরা এক আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নাও, এক আল্লাহর ইবাদত বندگی করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রাজত্বের মালিক, আল্লাহ তাআলাই সার্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান রাজত্ব ছিনিয়ে নেন। বিয়াদিকাল খায়র, যাবতীয় কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে মহাপরাক্রমশালী, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। এইভাবে তাওহীদের দাওয়াত হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে দিচ্ছিলেন, কিন্তু তার কওম তার ডাকে সাড়া দেয় না। তারা শিরক করে, কুফরি করে, তার ডাকে সাড়া দেয় না। তো ইউনূস আলাইহিস সালাম এক পর্যায়ে তার কওমদেরকে বললেন, তোমরা যে আমার ডাকে সাড়া দিচ্ছ না, তোমরা যে আল্লাহর উপরে ঈমান আনতেছ না, আগামী 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো তাহলে তোমাদের উপরে কিন্তু কঠিন আযাব আসবে আল্লাহ পাকের। এর জন্য সবাই সাবধান হয়ে যাও। ইউনূস আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে দিলেন তার কওমের ভিতরে। তার কওমের লোক বলতেছে, এরকম ঘোষণা কতই শুনলাম, বহুত শুনছি, আযাবটা আসেনি। তাই তারা সে আগের মতোই অবস্থা। এদিকে ইউনূস আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তো বলেই দিয়েছে যদি এরা ঈমান না আনে 3 দিনের ভিতরে আযাব আসবে। এদের ভাব তো ভালো না, দেখে তো মনে আসছে না ঈমান আনবে। আযাব যদি চলেই আসে তাইলে আমিও তো আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাব। তাই উনি চিন্তা করলেন তাহলে আমি ভাগি, এলাকা ছেড়ে চলে যাই। তো ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। যাওয়ার পর এক পর্যায়ে সমুদ্রের পাড়ে গেলেন। এলাকার শেষে সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন একটা বোঝাই নৌকা রওনা দিবে। সঙ্গে সঙ্গে চট করে উনি নৌকায় উঠে পড়লেন। এইগুলো কোনো বানানো কল্পনা, সরাসরি কোরআন থেকে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, যখন সে তার কওমের উপর রাগ করে তার কওমকে ছেড়ে পালিয়ে গেল, চলে গেল। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, সে ভেবেছিল যে তাকে পাকড়াও করা হবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর, যে ইউনুস ছিল একজন পয়গম্বর, রাসূলদের অন্তর্ভুক্ত। স্মরণ করুন যখন ইউনুস বুঝাই নৌকায় আরোহণ করলো। তো ইউনুস আলাইহিস সালাম ওই নৌকায় উঠে গেলেন। নৌকায় ওঠার পর নৌকা যেই ছেড়ে দিল, কিছুদিন যাওয়ার পর সমুদ্রের ভিতরে অন্ধকার হয়ে আসলো এবং প্রচন্ড তুফান শুরু হয়ে গেল।
সমুদ্রের ভিতরে উত্তাল ঢেউ, নৌকার ভিতরে যারা যাত্রী ছিল তারা তো সবাই খুব আতঙ্কে আছে, কি ব্যাপার, ঝড় তো শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, এখন আমাদের কি হবে? তো তাদের আকীদা অনুযায়ী তারা বিশ্বাস করত যদি কখনো নৌকার চলা অবস্থায় এরকম তুফান শুরু হয়ে যায়, তো তাদের ধারণা ছিল হয়তো এই নৌকার ভিতরে এমন কোন লোক আছে যে তাদের মনিবের হুকুম ছাড়া, অনুমতি না নিয়েই নৌকায় উঠে গেছে, চলে আসতে পালায়, তাই হয়তো এই গজব, এই শাস্তি শুরু হয়ে গেছে। তাই তাদের ধারণা অনুযায়ী তারা বলতেছে এই নৌকার ভিতরে কে আসো এমন যে তার মনিবের হুকুম ছাড়া চলে আসছো, এই জন্য এই যে তুফান শুরু হয়ে গেছে, এখন তো আমাদের সবাই ডুবে মরা লাগছে, তাড়াতাড়ি স্বীকার করো। তো বলেন তো এরকম যদি কেউ অপরাধী থাকে সে কি স্বীকার করবে? কিন্তু ইউনূস আলাইহিস সালাম দেখলেন সত্যিই তো আমি তো আমার মালিকের ওহী আসার আগেই রওনা দিচ্ছি আমার কওম ছেড়ে। আল্লাহ পাক তো ওহী নাযিল করে আমাকে বলেনি যে কওম ছেড়ে চলে যাও, আমি তো আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা না করে চলে আসছি, হয়তো আল্লাহ পাক আমার উপরে বেজার, তাই হয়তো এই গজব নাযিল হচ্ছে। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন নৌকার যাত্রীদেরকে যে তোমরা টেনশন করো না, ওই লোকটা মনে হয় আমি তো আমার মালিককে না জানায় চলে আসছি। তো নৌকা তখন উনি দেখে নিজেই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাক দিয়ে বললেন, হে সমুদ্রের মাছ, ইউনূস আলাইহিস সালাম আমার অনুমতি ছাড়া চলে আসতে ঠিকই, কিন্তু আমার পয়গম্বর তো তার প্রতি তো আমি নারাজ না, তাকে তো সমুদ্রের ভিতরে ডুবায় মারা যাবে না। মাছ তুমি ইউনূসকে গিলে ফেলো, ইউনূসকে এমন ভাবে গিলবা হজম করতে পারবা না, ইউনূসের হাড্ডি গোস্ত যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু ইউনূসকে সংরক্ষণ করা আমানতের দায়িত্ব তোমার, ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়। এইদিকে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওদিকে ইউনূস আলাইহিস সালামের কওম মনে আছে 3 দিন, কয়দিন? 3 দিনের ভিতরে আযাব আসার কথা ছিল। এইবার 2 দিন হতে না হতেই আকাশের অবস্থা ভালো না, প্রচন্ড মেঘ, দিনের বেলায় অন্ধকার কালো হয়ে গেছে, এমন কালো সাধারণত হয় না। সবাই অবাক, কি ব্যাপার, এটা তো কোনো স্বাভাবিক মেঘ মনে হচ্ছে না, মনে হচ্ছে আসমান নেমে আসতেছে, আমাদের উপর ভেঙে পড়বে এমন একটা অবস্থা। ইউনূস তো বলছিল 3 দিনের ভিতরে আযাব আসবে, মনে হয় এইবার আযাব সত্যিই চলে আসবে। তাড়াতাড়ি খবর নেই ইউনূস বাড়ি আছে কিনা, যদি বাড়ি থাকে তাহলে তোমাদের টেনশনের কারণ নাই, আর যদি বাড়ি না থাকে তাহলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ, আযাব চলেই আসবে, তোমরা আর বাঁচতে পারবে না। তাড়াতাড়ি খবর নাও। সঙ্গে সঙ্গে লোক পাঠানো হলো, ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে সত্যি ইউনূস আলাইহিস সালাম নাই। তখন তো তাদের অবস্থা একেবারে খারাপ, যা আযাবে আমরা গ্রেফতার হয়ে গেছি। তখন তারা কি করবে? তাদের ভিতরে যে বুজুর্গ মানুষ ছিল, একটু আল্লাহওয়ালা, সবাই তার কাছে গেছে যে আমাদেরকে বাঁচান, কি করা যায় এখন? তখন ইউনূস আলাইহিস সালামের কওম যখন কান্নাকাটি শুরু করলো, ওই বুজুর্গ ব্যক্তি পরামর্শ দিল, তোমাদের বৃদ্ধ, পুরুষ, মহিলা, পশু পাখি, হাঁস মুরগি যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা ঘর থেকে বেরিয়ে যাও, ফাঁকা মাঠের ভিতরে চলে আসো, এখানে এসে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি রোনাজারি করো। তখন ইউনূস আলাইহিস সালামের সমস্ত কওম, সমস্ত জাতি, একটা পশু পাখি, একটা মানুষও বাদ ছিল না, সবাই চলে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলেন, আয় আল্লাহ, আমাদের তো ভুল হয়ে গেছে, ইউনূস আলাইহিস সালাম তোমার পয়গম্বর, আমরা বিশ্বাস করছি, ঈমান আনছি, আয় আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এইভাবে তারা কাঁদতে কাঁদতে একটানা তাফসীরের কিতাবের ভিতরে আসছে, একটানা 40 দিন পর্যন্ত তারা কান্নাকাটি করতে লাগলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, তাদের তওবা কবুল করে তাদের উপর থেকে আযাবকে আল্লাহ তাআলা সরাইয়া দিলেন। ওদিকে ইউনূস আলাইহিস সালাম কোথায়? মাছের পেটে। কোথায়? মাছের পেটে। মাছের পেটের থেকে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন উনি চিন্তা করলেন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলাম তো মুখের ভিতরে পানি ঢুকতেছে না, আবার হাত পা নড়াতে করে দেখলে দেখা যায় হাত পা নড়ানো যাচ্ছে,
বেঁচে আছি মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে উনি তওবা করা শুরু করলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই সমুদ্রের নিচে তাফসীরের কিতাবের ভিতরে আসছে জুলুমাত, এটা হচ্ছে জুলমুনের বহুবচন, আর এর মানে হচ্ছে অনেক অন্ধকার। তাফসীরের কিতাবের ভিতরে আসছে জুলুমাতের ব্যাখ্যায় তিনটা অন্ধকারের কথা। একটা হচ্ছে সমুদ্রের নিচের অন্ধকার, আরেকটা হচ্ছে মাছের পেটের অন্ধকার, আরেকটা হচ্ছে তখন রাতের সময় ছিল, রাত্রিবেলার অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো পালনকর্তা নাই। আয় আল্লাহ, তুমি মহাপবিত্র, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউনূস আলাইহিস সালাম যখন ওই মাছের পেটের ভিতরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ তার দোয়ার ভিতরে এই দোয়ায়ে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন মাছের পেটে, এই দোয়া যদি কেউ দোয়ার ভিতরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন, মাছ ইউনূসকে তুমি এখন সমুদ্রের কিনারে পৌঁছে দাও, যেভাবে তোমার কাছে আমানত রেখেছিলাম সেভাবে ইউনূসকে ফিরিয়ে দাও। ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফী বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেললো, ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলার পরে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে যখন তাসবিহ পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল মঞ্জুর করলেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া এবং তাসবিহকে কবুল করলেন। যদি ইউনূস আলাইহিস সালাম তখন তাসবিহ পাঠ না করত, লালাবিসা ফী বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে থাকতে হতো। তো ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হয়ে সমুদ্রের কিনারে এসে মাছ তাকে ফেলে দিল। তো মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে সেখানে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে তার শরীরে কেমন একটা ঘাম মতো হয়ে গেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 عام يزيدون فآمنوا فمتعناهم إلى حين। একটা গাছ উদ্গত করে দিলেন, এমন একটা গাছ। তো উনি ওখানে ওই গাছের উপরে থাকলেন, আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর তার কওমের কাছে আবার ফিরে আসলেন। আসার পরে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। একটা দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের জাতিকে আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। তাদের ফল ফসল এমন বেশি হতো যে তারা এইগুলো খেয়ে পরে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। ফল, মাঠ ভর্তি ফসল, গাছ ভর্তি ফল, পুকুর ভর্তি মাছ, এরকম সব দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি কোন জনপদের অধিবাসী আল্লাহ পাকের উপর ঈমান আনে আর তাকওয়ার গুণাবর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদবাসীর জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিবেন। আরেকটা কথা বলেছিলাম যে তাকওয়া এবং ঈমানের উপকারিতা, দুইটা উপকারিতার কথা বলবো। একটা হচ্ছে দুনিয়াবী উপকারিতা। দুনিয়াবী উপকারিতা বুঝলেন তো? একটা হচ্ছে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিবেন। আরেকটা উপকারিতা হচ্ছে পরকালের।
পরকালের উপকারিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমল সালেহ করে অর্থাৎ নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে মহা সফলতা। একটা মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়, এটাই হচ্ছে যালিকাল ফাওজুল কাবীর, মহা সাফল্য তার জন্য। এটা ছাড়া আর কোনো সাফল্য নেই। আর জান্নাত এটা কি কোনো ছোটখাটো বিষয়? ছোটখাটো বিষয়? জান্নাত এমন স্থান যেখানে আপনি মুখে যা বলবেন সেটাও পাবেন, অন্তরে যা কল্পনা করবেন সেটাও আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ব্যবস্থা করবেন। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত রাজির ব্যবস্থা করে রেখেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবে সেই নিয়ামত আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন, অন্তরে যা কল্পনা করবে সেই নিয়ামত রাজি আল্লাহ তাআলা হাজির করবেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, মা লা আইনুন রাআত, যে নিয়ামত কোনো চোখ কখনো দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোন কান সেই নিয়ামতের কথা কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর সেই নিয়ামতের কথা কখনোই কল্পনা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য এমন সুন্দর সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত উঁচু উঁচু অট্টালিকার ব্যবস্থা করে রেখেছেন। হাদিসে পাকের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকাল বিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ফিদ দারাজাতি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন কুনতা তাকরাউহা, জান্নাতীকে জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়ার পরে বলা হবে, তুমি কোরআন শরীফ পড়তে থাকো আর পড়তে থাকো, যেখানে যে তোমার কোরআন শরীফের তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার দালানের অট্টালিকার তালা শেষ হবে। তুমি যদি শুধু সূরা ফাতিহা জানো তোমার দালান হবে 7 তালা, তুমি যদি তার সাথে সূরা ইখলাস জানো তোমার দালান হবে 10 তালা, তার সাথে যদি সূরা কাউসার জানো তোমার দালান হবে 14 তালা, তার সাথে যদি সূরা ফালাক নাস জানো তোমার দালান হবে 21 তালা, তুমি যদি সম্পূর্ণ কোরআনে কারীমের হাফেজ হও তোমার দালান হবে 6066 তালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এত চমৎকার চমৎকার নিয়ামত রাজির ব্যবস্থা করেছেন, শুধুমাত্র দুনিয়াতে যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনবে এবং তাকওয়ার গুণ অর্জন করবে, শুধু নিয়ামত দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং দুনিয়ার আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারসমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিবেন এবং পরকালে আখিরাতে জান্নাতে আল্লাহ তাআলা এমন নিয়ামত রাজির ব্যবস্থা করবেন যে দুনিয়ার কোনো মানুষ কল্পনা করেও সেটা শেষ করতে পারবে না। তা আমরা এমন নিয়ামত রাজি চাই কিনা? চাই কিনা? অবশ্যই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে ঈমানের সহিত চলে তাকওয়ার গুণ অর্জন করে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।